শালার দেশের সব নেতা তো গেছে গা, কাওয়া কাদেরও গেছে গা, শেখ হাসিনাও গেছে গা, নেতাটা তো সব গেছে গা। তো আমি তো যাওয়া হারি নাই কোনো হানে বাইরে মেরে বেড়ে গেছি গে। জনগণ দেখলি তারপর মাইরে এলো অবস্থা কথা, বাইরে তেনা তেনা ফাঁসে এলো অবস্থা কথা। আইতাছে হাড়ি মেরে নিয়ে আইতাছে, দেখা যায় কাম গেলে না বড় নেতা কই তোরা দেখছিস বড় নেতা রে? এই তো আচ্ছা বড় নেতা সবাই দিছি আর তো ভাই নিজের বাইসন হই এক কেজি নিজের কই বাসি আর বাইসন দিয়ে ওই ধারা কাটে বলে সুই যা খাবি আমাদের এই আশেপাশে এলাকায় কোনো আমাদের টাকা পয়সা জমি এগুলো সব দখল করে নিয়ে গেছে বসবাস করাই নাই, ঠিক আছে? মারি লোয়া লাগা কি সমস্যা? সমস্যা আমাদের এই 2-4 এলাকায় বুঝছেন কি 15টা বছর ধরে মাসের জমি টাকা পয়সা লুট করে নিয়ে গেছে গা। যদি আমরা কিছু খবর দেয় আমাদের উপরে হামলা চালায়। লুটপাট করছে, নেতা ছিল, নেতা আছে ক্ষমতা শেখ হাসিনা নেতা ছিল, হ্যাঁ পিও না ছিল, আমি খাসা মিছিল খাসা মিছিল ও তো খুব অত্যাচার করছে অনেক অত্যাচার করছে। বড় যেহেতু হয়েছে সরকার দেশ থেকে তো পালাইছে না, জি পালাইছে, অনেক লাশ পড়ছে আমাদের দেশে, অনেক লাশ পড়ছে, অনেক মা সন্তান হারাইছে। এখন আমরা চাই না যে আরো আমাদের যে সংঘাত ও ক্ষমতাসীন দলের পক্ষে ছিল, ও অনেক অত্যাচার করছে, এলাকার মানুষের টাকা টোকা মাই দেখাইছে, ঠিক আছে? কিন্তু ও যদি ক্ষমা চায়, দেশবাসীর কাছে ক্ষমা চায়, তোর কাছে ক্ষমা চায় যে আমি ক্ষমা কানা যারা বলবো যে না আমি যা করছি ভুল করছি, আমি আর বেমেনি করবো না, আমি ভালো হয়ে গেছি। আমি শেখ হাসিনা দল থেকে পদত্যাগ করলাম, একটা তো বললাম তুমি মাফ চাও। দেশবাসী আমি আর এইগুলোর মধ্যে নাই, আপনারা যদি দিকে যাচ্ছেন আমি যদি দিকে যাচ্ছি। আমাদের এই যে নেতা স্বৈরাচার সরকারের পক্ষে কাজ করে দেশের অনেক অত্যাচার করছে, অনেকটা নির্যাতন করছে, উনি তো করছে। উনি আর বাংলাদেশে যদি পরবর্তী কোনো স্বৈরাচার সরকার আছে শেখ হাসিনার মতো মানুষ খুন করে, মানুষের অত্যাচার করে, এই সরকারের পক্ষেও কেউ কাজ করবো না, আমরা কেউ কাজ করবো না। আমরা স্বৈরাচারের সরকার দেখতে চাই না, যারা গণতন্ত্র সরকার হবো তাদেরকে সাপোর্ট করবো, ঠিক আছে? মতো কথা তোমরা আমরা আর কাউরে মারামারি করবো না। আমরা এখন আমরা অনেকে সন্তান হারা হয়েছে, অনেকের মার বুক খালি হয়েছে, আমরা আর কেউ মারপিট করবো না। এখন আমরা শান্তি হবে, আমরা দেশকে যে আগায় নেওয়া দরকার সে আমরা আগাই নেব। ধন্যবাদ সবাই।